দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকার তামান মালুরি পাসার মালামে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে বাংলাদেশি সহ 7 দেশের 200 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর অন্যান্য পাসার মালাম এবং বিদেশিদের সমাগম স্থলেও একই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় পরিচালিত অভিযানে ইমিগ্রেশন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়েই বাজার জুড়ে হুড়োহুড়ি শুরু হয়। সন্দেহভাজন অনেক অভিবাসী বিভিন্ন দিকে ছুটে পালানোর চেষ্টা করলেও আগে থেকেই কৌশলগতভাবে অবস্থান নেওয়া কর্মকর্তারা তাদের আটক করেন। অভিযানে উপস্থিত গণমাধ্যম কর্মীরা জানান, আটক হওয়া অধিকাংশ বিদেশি স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কাঁচা বাজার, মাছ, মাংস, রান্নার উপকরণ এবং খাবার কিনতে বাজারে এসেছিলেন। প্রতিদিনের মতো ওই সন্ধ্যাতেও বাজারটিতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশে বসবাসকারী বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক ও অভিবাসীর উপস্থিতি ছিল। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকেই খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। ইমিগ্রেশন বিভাগ জানায়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে 2 সপ্তাহের গোয়েন্দা নজরদারি চালানোর পর এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক হামশা ইনজাও জানান, অভিযানে মোট 500 জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে 407 জন বিদেশি এবং 93 জন মালয়েশিয়ার নাগরিক ছিলেন। তিনি বলেন, 200 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 125 জন পুরুষ এবং 75 জন নারী। আটক ব্যক্তিরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান ও ভারতের নাগরিক। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।